জনাব সালাউদ্দিন আইয়ুবী, একটা বিষয়ে আপনি যেহেতু সংসদ সদস্য একটু স্পষ্ট হয়ে অনেকগুলো বিষয় টুকটুক করে আলোচনায় আসতে চাই ছোট ছোট করে। সেটি হচ্ছে প্রথমে যে জাতীয় সংসদে আমেরিকা ককাস হলো, সেখানে সরকারি দলের সংসদ সদস্যরা যেমন আছেন, আপনাদের দলের সংসদ সদস্যরাও আছেন, কিন্তু এই বিষয়টি খুব স্পষ্ট না, এটার কোনো আইনি কাঠামো নাই। সাধারণভাবে আমরা যেটা জানি, ককাস মানে হচ্ছে সেই দেশের স্বার্থ রক্ষাতে তারা কাজ করবে, মানে আমাদের দেশের জাতীয় সংসদের সদস্যরা আমেরিকার স্বার্থ রক্ষার্থে কাজ করবে, তাদের পলিসি রক্ষার্থে কাজ করবে, এমন একটা বিষয় হলো। আপনি কি একটু মানে একটু ব্যাখ্যা করবেন, সালাউদ্দিন আইয়ুবী? দেখুন, আহ, আমেরিকার একটা বিশেষ অনুষ্ঠান এখানে করা হয়েছে এবং এটা বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন হলো ডক্টর উসমান ফারুক, সাবেক শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। এবং ওনাকে আমি যখন একেবারে ছোট তখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। হুম। আহ, ব্যক্তি হিসেবে আমি যতটুকু দেখেছি, আমি যতটুকু চিনি, উনি আমার পাশাপাশি এলাকায় বাড়ি ওনার, কিশোরগঞ্জে। ব্যক্তি হিসেবে খুব সজ্জন ব্যক্তি হিসেবে খুব চিন্তিতভাবেই সুচিন্তিতভাবেই তিনি কাজ করে থাকেন। ককাসের যে যে প্রোগ্রামটি এখানে অনুষ্ঠিত হলো, এই অনুষ্ঠানে ডেপুটি স্পিকার এবং মাননীয় বিরোধী দলের নেতা দুইজন উপস্থিত ছিলেন। আমার কাছে মনে হয়েছে এই অনুষ্ঠানে আমারও আংশিক অংশগ্রহণের সুযোগ হয়েছে। এখানে একেবারেই সৌজন্যতাপূর্ণ একটা অনুষ্ঠান ছিল। এখানে পলিসি লেভেলের কোনো কর্মসূচি এখানে ছিল না, কোনো আলোচনা সেখানে ছিল না। দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে এবং এই দিবসটাকে আহ, মানে সামনে রেখে দুই দেশের মধ্যে সম্পর্কটা যাতে আরো একটু দৃঢ় হয়, সুন্দর হয়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি এটাকে খুব বেশি বড় করে দেখতে চাই না, আবার এটাতে খুব বেশি দোষের কিছু বলে আমি মনে করছি না একই জায়গায়। তবে হ্যাঁ, একটা প্রশ্ন কিন্তু এখানে আপনার মতো অনেকেই করেছেন যে এরকম অনেক দেশেরই তো তাদের দেশের বিভিন্ন ডে বা বিশেষ করে দিবস থাকতে পারে, জাতীয় দিবস থাকতে পারে। সেগুলোতে তারা চাইলে এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ব্যবহার করার অনুমতি চাইতে পারে। এটাকে আসলে আদৌ দেওয়ার মতো পরিবেশ বা সৌজন্যতার সুযোগ রয়েছে কিনা, আসলে এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। এই জায়গাটাতে পলিসি লেভেলের সরকার কোন কারণে, কিভাবে, আহ, কোন জায়গা থেকে অনুমতি দিলেন, এই বিষয়টি আমি আসলে খুব বেশি হুম। অবগত নয়। তবে সেটি তো একটা ব্যাপার যে এটি একটা নজিরবিহীন ঘটনা, এরকম ভাবে সংসদের দক্ষিণ প্লাজা এটা অনুষ্ঠিত হলো এই আয়োজন। কিন্তু যেটি আসলে এই যে ককাস গঠিত হলো, সেটি তো একদিনের জন্য আয়োজক কমিটি হতে পারতো, কিন্তু ককাস তো একটা বিশেষ বার্তা বহনকারী, একটা বিশেষ কাজ থাকে ককাসের। তো কেন গঠিত হলো এই ককাস? আমরা যেটা জানি যে এই ককাস যখন গঠিত হয় তখন সেই দেশের স্বার্থে তারা কাজ করে, মানে আমেরিকার স্বার্থ রক্ষার্থে এই ককাস কাজ করবার কথা। কেন, মানে আমেরিকার স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যরা? হ্যাঁ, দেখুন, মানে এই ককাস বলেন আর যাই বলেন, গত আহ, মানে কয়েক বছরে দুই দুই বছর বা যাবৎ বাংলাদেশে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে বেশ আলোচনা হয়েছে। এগুলো নিয়ে অনেক কিছু প্রশ্ন তৈরি হয়েছে। সর্বশেষ যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি নিয়েও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন খুব থেকেই যা ছিল হুম, আর হুম। কি। তো এই ইস্যুগুলোতে আমি মনে করি যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি তার জায়গা থেকে যে ভূমিকা রাখার দরকার, এই জায়গাতে বাংলাদেশের স্বার্থকে সঠিকভাবে রাখছেন কিনা, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ, যে চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, সেই চুক্তির আমি মনে করি যে মুখ্য ব্যক্তি ছিলেন এবং হুম। তৎকালীন সরকারের যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন, সেই সময় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হলেও তিনি এই চুক্তি কেন্দ্রিক ইস্যুগুলোতে মুখোমুখি পালন করেছেন। আহ, এবং সৌভাগ্যক্রমে আমি মনে করি বাংলাদেশে না পুরো পৃথিবীতেই আহ, এইভাবে ট্রানজিশন করে বিনা নির্বাচনে পরবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হতে পারার সুযোগটা, আমি মনে করি এই ধরনের চুক্তি কেন্দ্রিক যেই সফলতা তিনি দেখিয়েছেন সেটারই সার্থকতা আমি মনে করি। আমরা তো এটাও বলি যে গত কিন্তু আপনি যে নির্বাচনে বলছেন প্রশ্ন থেকেই যায়, মানে এই চুক্তি বা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থেকেই যায়, কিন্তু প্রশ্নগুলো আপনারা করেন না কেন? মানে প্রশ্নগুলো যেমন আমরা এখন আমরা আমরা এ করছি। নিয়ে প্রশ্ন করেছি। আমি একাধিকবার সংসদেও এই প্রশ্ন উত্থাপিত হয়েছে এই প্রসঙ্গগুলো নিয়ে, এবং শুধুমাত্র এই চুক্তি নিয়ে বাণিজ্য চুক্তি নিয়ে কি সংসদে। বলেছেন আমি একটু শুনতে চাই, মানে হয়তো আমি মিস করে গেছি, কি বলেছেন বাণিজ্য হ্যাঁ, চুক্তি আমি বিষয়ে? আমি সেদিকে আসছি। দেখুন, সংসদে এই চুক্তির বিষয়গুলোতে যে বিষয়গুলো রয়েছে, আহ, এগুলো নিয়ে যাতে আলোচনা হয়। এই চুক্তির বিষয়গুলো নির্ধারিত সরকারের জন্য একটা টাইমলাইন ছিল যে এই সরকার আসার পরে এতদিনের মধ্যে চুক্তিটা বাতিল করতে পারতো। হুম। সেগুলো কেন বাতিল করলো না, এই প্রসঙ্গে আলোচনার জন্য সংসদে আমাদের মাননীয় সংসদ সদস্য পাপিয়া আপা এখানে আছেন। তারা জানেন সংসদে কিছু বিধি আছে
বিধির আলোকে আবেদন করতে হয় যে আমি একটা বিষয়ে কথা বলতে চাই। সেই বিধিতে সংসদে আবেদন করা হয়েছিল যে আমরা এই চুক্তি নিয়ে কথা বলতে চাই, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এই ইস্যু এবং পররাষ্ট্র বিষয়ক আরেকটা ইস্যু ছিল, সেটা হলো এই ভারতের সাথে বাংলাদেশের যে এখন সম্পর্ক চলছে, বিশেষ করে পুশিং ইস্যু, এগুলো নিয়ে একাধিক নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের প্রেক্ষিতে প্রাথমিকভাবে স্পিকারের অফিস থেকে জানানো হয়েছে যে এটার জন্য পরবর্তী দিনে 1.5 ঘন্টার সময় নির্ধারিত করা হয়েছে। কিন্তু সংসদ অধিবেশন শুরু হওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে হঠাৎ করে ফোন করে জানানো হয়েছে যে এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনিচ্ছার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আবেদনের মানে প্রেক্ষিতে এই বিষয়টা নোটিশ থেকে বাদ দেওয়া হয়েছে। নোটিশ দাতা সংসদ সদস্য, আহ, 5 জন সংসদ সদস্য সেখানে স্বাক্ষর করতে হয়, 5 জনকে আলাদা করে তখন জানানো হয়েছে। সরকারের এখানে আমি মনে করি এই একই সাথে স্বচ্ছতার অভাব রয়েছে, কেন যেন একটু গোপনীয়তার খুবই খুবই চেষ্টা দারুণ চলছে। একটা পয়েন্ট তুলেছেন। আমি আসিফ আসিফ পাপি আপনার কাছ থেকে একটু সময় নিয়ে এই প্রসঙ্গটা আরেকটু শুনে আমি আপনার কাছে, কারণ আপনার কাছে অনেকগুলো প্রশ্ন জমে যাচ্ছে,